আওয়ামী লীগ হলো ভারতের দালাল। শেখ হাসিনা বলছিল ভারতকে আমি যা দিয়েছি তা আর কেউ দেয় নাই। শেখ হাসিনা থাকলে এটা ভারতের অঙ্গরাজ্য মনে হয়। ভারত অনেক কিছু হাসিনা থেকে লুইটা নিছে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর গুলিস্তান এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এতে উদ্বেগ জানাচ্ছে ভারত। মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বাংলাদেশে, কিন্তু তাতে ভারত কেন উদ্বেগ জানাচ্ছে? সাধারণ মানুষ কি মনে করেন, বিষয়টি কিভাবে দেখছেন? শেখ হাসিনা বলছিল ভারতকে আমি যা দিয়েছি তা আর কেউ দেয় নাই। অতএব বাংলাদেশের যে স্বার্থ, বাংলাদেশের যে সম্পদ সব কিছু ভারতকে দিয়ে দিচ্ছে। যার কারণে ভারত সরকার এই আওয়ামী লীগকে নিজের একটি অঙ্গরাজ্যর দল হিসেবে যেমন মমতাকে ব্যবহার করে, তেমনিভাবে শেখ হাসিনাকেও ব্যবহার করে। ভারত যদি এই দেশের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে আমরা অবশ্যই মনে ধরে নেব যে আমরা সঠিক পথেই আছি। আমরা তো দেখছি যে কোনো দল নিষিদ্ধ হোক এটা কারোর কাম্য নয়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে যে হত্যাযজ্ঞ চালাইছে, বিশেষ করে জুলাই আগস্টে যে হত্যা চালাইছে, সেই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি একেবারেই নিষিদ্ধ করা উচিত ছিল বলেই এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। ভারত অনেক কিছু হাসিনা থেকে লুইটা নিছে, যার কারণে ভারত ওনাকে বসার জন্য ভারত যা যা করা লাগে তাই করতেছে। শেখ হাসিনা থাকলে এটা ভারতের অঙ্গরাজ্য মনে হয়। যা বলতো, যখন যা বলতো তাই হইতো। এখন তো আর সেটা হবে না। শ্রমিকরা, অন্যান্য কর্মচারীরা আপনার ওই ম্যানেজারকে ফ্যাক্টরি থেকে বের করে দিব, তখন অবশ্যই আপনি উদ্বিগ্ন হবেন। ঠিক তেমনি এখানেও ভারত আওয়ামী লীগকে ওইভাবে বাংলাদেশে ব্যবহার করে 52 বছর শোষণ করেছে। আওয়ামী লীগ হলো ভারতের দালাল। এখন এই দেশ থেকে তারা ওটা মাইনে নিতে পারে না। ভারত কি বললো কি করলো সেটা আমাদের কোনো দেখার বিষয় না। হেফাজত থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ড পর্যন্ত সব কিছুই ছড়াইছে। এখন আওয়ামী লীগ সিদ্ধান্ত হয়েছে একমাত্র আমাদের জনগণের সিদ্ধান্ত। এখানে ভারতের তাবেদারি বা ভারতের দাদাগিরি চলুক বা রিপাবলিক বাংলা তাদের বিষয়ে কথা বলুক, এটাও আমরা চাই না। ভারতকে অনুরোধ করব, শেখ হাসিনাকে আমাদের দেশে ফিরিয়ে দেন, আমাদের দেশে ফিরিয়ে দেন। এই হত্যাযোগ্য যে গণহত্যা শেখ হাসিনা করছে, এটা আমরা বিচার দেখতে চাই। হাসিনা তো ভারতের দালাল ছিল, যার কারণে এই ভারতটা উদ্বেগ জানায়। আমাদের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সুবিধাকে প্রাধান্য দিয়েছে। সুতরাং এরকম একজন প্রভুভক্ত কুকুর যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, স্বাভাবিকভাবে এই ভারতের ঘাও জ্বলবে। এই মোদি সরকারের কিছু দালাল ছিল বাংলাদেশে, এই দালালগুলো এখন পালিয়ে গেছে। এই পালানোর পরেও আমার জনগণ হিসাবে যে ইন্ডিয়ান যে পণ্য আছে এটি সব বয়কট করো বাংলাদেশ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত স্বাধীনভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তাদের। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রশ্নে যেতে চাই। আমরা জানি যে এরই মধ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন হয়েছে, তবে পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের মহাপরিদর্শক তিনি জানিয়েছেন যে পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করবে না। সাধারণ মানুষ এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে ওনাদের শুভ বুদ্ধির হৃদয় হবে যে আগামী দিনে যাতে আর কারো মায়ের সন্তান ওনাদের বুলেটের আঘাতে প্রাণ দিতে না হয়। এবং দেশে পুলিশ দরকার আছে, পুলিশ ছাড়া দেশ চলে না। আইনের শাসনের দরকার আছে, এমন পুলিশ দরকার যেটা দিয়ে দেশের জনগণের বন্ধু হতে হবে। যে সরকার ক্ষমতা আসুক সবার বেলায় একই করতে হবে। সাধারণ মানুষ আছে, অনেক নিরীহ মানুষ আছে যারা কোনো দিন দল করে না, কোনো পার্টি করে না, ওরা কিন্তু থানায় যায় পুলিশের কাছে। যখন পুলিশ নেতা যারা আছে অগ কাজ করে, এভাবে চলবে না, সবার কাজ করতে হবে পুলিশের। পুলিশে মরণাস্ত্র ব্যবহার করবে না, ঠিক আছে, আর করা উচিত না। পুলিশের মারণাস্ত্র ব্যবহার করা দরকার, না হইলে জনগণ ভয় পাবে না। তবে পুলিশের বিবেক খাটাইতে হবে যে একজন আর বুকে না মেরে তার পায়ে গুলি করি। পুলিশকে শক্তিশালী করা উচিত এবং থানায় প্রত্যেকটা থানায় যে ওসি সাহেবের সাথে সাধারণ মানুষ যেন যোগাযোগ করতে পারে, সাধারণ মানুষ যেন কথা বলতে পারে,
সেই ব্যবস্থা করা উচিত। আমাদের এই দেশের জনগণে পুলিশের 100% নিরাপত্তা পায় সেইটা দেখা দরকার। মারণাস্ত্র বন্ধ করলে তো দেশের কোনো পুলিশের কাছে মারণাস্ত্র না থাকলে তো আসামি ভয় পাবে না। আমি সাধারণ জনগণ ভয় পাবো, কিন্তু সন্ত্রাসী তো ভয় পাবো না। পুলিশের মারণাস্ত্র দরকার আছে, আইনের মাধ্যমে দেশের জনগণের সুবিধাও দরকার আছে। পুলিশ যে মরণাস্ত্র যে ব্যবহার করবে না, কিন্তু 5ই আগস্টের আগে তারা যে ব্যবহার করছে, এই যে পুলিশগুলো ব্যবহার করছে তাদের বিচার চাই আমরা। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের জনগণ যতদিন থাকবে, অতদিন যেন কোনো নিরীহ মানুষের গায়ে যেন পুলিশ কোনোদিন গুলি না করে। আইন প্রশাসনকে কোনো দলীয়ভাবে যেন ব্যবহৃত না করা হয়। পুলিশ জনগণের বন্ধু, সবসময় জানি জনগণের বন্ধু হয়ে থাকে। পোশাকের পাশাপাশি অস্ত্র না থাকে তাহলে সেটা ওরা ব্যবহার করতে পারবে না। সঠিক সময় যদি ব্যবহার না করতে পারে তাহলে দেশে আইন শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।